বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে 25তম পর্ব। এ পর্বে আমরা শিখব আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা সাধারণত কিছু শব্দ আছে যেগুলোর মূল বানানে খণ্ডতা রয়েছে। যেমন ধরুন জগৎ। জগৎ মূল বানানে খণ্ডতা আছে, কিন্তু আমরা যখন এই খণ্ডতার সাথে স্বরচিহ্ন যোগ করি তখন কিন্তু এটা ত হয়ে যায়। যেমন এই যে খণ্ডতা থেকে আসে জগতের, মানে অর্থাৎ খণ্ডতার সাথে যখন একার যুক্ত হচ্ছে তখন কিন্তু ত হয়ে যাচ্ছে। ঠিক এরকম আরো বেশ কিছু উদাহরণ আপনারা হয়তো খুঁজে পাবেন। যেমন আমরা জানি বিদ্যুৎ, যে বিদ্যুৎ লিখতে কিন্তু খণ্ডতা, কিন্তু আমরা যখন লিখবো যে বিদ্যুতের অভাবে মানুষের নাভিশ্বাস, অর্থাৎ এই যে বিদ্যুতের, অর্থাৎ এখানে আমরা কিন্তু তয় একার দিয়ে দিচ্ছি বিদ্যুতের। ঠিক তেমনি ভাবে আরো কিছু শব্দ আছে, যেমন ভবিষ্যৎ। এখানে কিন্তু খণ্ডতা, কিন্তু যখন আমরা বলি যে ভবিষ্যতের আশায় মানুষ বাঁচে, এই যে ভবিষ্যতের এখানে কিন্তু তয় একার হয়েছে। এরকম আরো শব্দ রয়েছে, যেমন সাক্ষাৎ থেকে আসছে সাক্ষাতের। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মূল শব্দে রয়েছে খণ্ডতা, কিন্তু যখন এখানে আকার রসিকার দীর্ঘিকার অর্থাৎ এখানে স্বরচিহ্ন যোগ হচ্ছে তখন সেটা তয়ে রূপান্তরিত হচ্ছে। এখানকার নিয়মটা এটাই, অর্থাৎ যদি শব্দের শেষে খণ্ডতা থাকে, খণ্ডতয়ের সাথে স্বরচিহ্ন যোগ হলে সেটি মানে হচ্ছে খণ্ডতাটি ত হয়ে যায়। এটাই মূলত নিয়ম, যার কারণে জগৎ লিখতে খণ্ডতা, কিন্তু জগতের এখানে আমরা দেখতে পাচ্ছি ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বিদ্যুতের, ভবিষ্যতের, সাক্ষাতের। ঠিক এরকম আরো একটি শব্দ আপনাদেরকে বলে দিই, আচ্ছা আত্মসাৎ। এই যে আত্মসাৎ, এটাও কিন্তু যখন আত্মসাতের অভিযোগ উঠেছে, অর্থাৎ এখানে আত্মসাতের যখন ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু এটি তয়ে রূপান্তরিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, খণ্ডতার সাথে যদি স্বরচিহ্ন যোগ হয় তাহলে ওই খণ্ডতাটি তয়ে রূপান্তরিত হয়ে যায়। যেমন জগৎ থেকে জগতের, বিদ্যুৎ থেকে বিদ্যুতের, ভবিষ্যৎ থেকে ভবিষ্যতের, সাক্ষাৎ থেকে সাক্ষাতের, আত্মসাৎ থেকে আত্মসাতের। টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক এবং কমেন্টস দিয়ে উৎসাহিত করবেন।